স্বাগতম সবাইকে বনমালী রায়বাহাদুর রাজবাড়ি থেকে। বরাবরের মতোই আমরা কিন্তু চলে এসেছি ঐতিহাসিক একটি জায়গায়, পাবনা জেলার ফরিদপুর উপজেলায় অবস্থিত রাজা বনমালী রায়বাহাদুরের বাড়িতে। এই বাড়িকে কিন্তু আমরা এক্সপ্লেইন করব। এই বাড়ির প্রত্যেকটি ইট, প্রত্যেকটি সুরকি, প্রত্যেকটি চুন, কোথায় কি ইতিহাস লেখা রয়েছে সেসব বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত বলবো। তো চলুন আজকের ভিডিওতে যাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি এই রাজবাড়ির সবকিছু নিয়ে। সময়ের প্রবাহে অনেক কিছু হারিয়ে গেলেও কিছু চিহ্ন রয়ে যায় ইতিহাসের সাক্ষী হয়ে। সিরাজগঞ্জের তৎকালীন তারাস জমিদারের উত্তরাধিকারী রায়বাহাদুর বনোয়ারি লাল রায় বিশাল বজরায় করে ইছামতি নদী ধরে তিনি আসতেন এই জনপদে। চারিদিকে তখন ছিল গভীর অরণ্য। শিকারের টানে আর প্রকৃতির মায়ায় মুগ্ধ হয়ে তিনি এখানে গড়ে তোলেন তার স্বপ্নের এক প্রাসাদ। তার এই নাম অনুসারে এই জনপদের নাম হয় বনোয়ারিনগর। বিংশ শতকের গোড়ার দিকে প্রায় ২০ একর জমির উপর নির্মিত এই রাজবাড়ি জমিদারের রুচি আর স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। রাজবাড়ির প্রতিটি ইটে যেন মিশে আছে আভিজাত্য। বিশাল প্রবেশপথ দিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়ে নিপুণ কারুকাজ, যা খুব সহজেই দর্শকদের মুগ্ধ করে। প্রাসাদ প্রাঙ্গণের ডান দিকেই ছিল একতলার রাজস্ব অফিস। চারিদিকে পুকুর বেষ্টিত, তার মাঝে দাঁড়িয়ে আছে লাল রঙের যে বিল্ডিংটি। এই বিল্ডিংটি এই রাজবাড়ির প্রধান ভবন ছিল। রাজবাড়ির এই প্রধান ভবনটি এখনো দাঁড়িয়ে আছে তার নিজের গর্ভে। আজও এই জীর্ণ দেওয়ালগুলো জমিদার আমলের সেই ব্যস্ত সময়ের কথা মনে করিয়ে দেয়। পাবনার আজিম চৌধুরী রাজবাড়িতে আমরা গিয়েছিলাম। সেখানেও আমরা দেখেছি তার রাজবাড়ির চারিদিকে পুকুর ছিল। সেম অনুরূপভাবেই এই রাজবাড়িতেও তার অনুকরণ দেখেছি, রাজবাড়ির চারিদিকে পুকুর। আসলে তখনকার সময়ে নিরাপত্তার জন্যই এই পুকুরগুলো খনন করা হয়েছিল। কিন্তু এখন দেখুন, আমরা এসে এখানে যখন দেখতে পাচ্ছি এই পুকুর কিন্তু অন্যরকম একটা সৌন্দর্যতে তৈরি হয়েছে। যখন আপনি এই পার থেকে ওই পারে তাড়াবেন তখন আপনার মনটা পুকুরের বিশালতার মতোই ভরে যাবে। দেখতে পাচ্ছেন এই স্থানটাই ছিল রানীর গোসলের স্থান। ঠিক ১০০ বছর আগে এই স্থানেই কিন্তু রানী গোসল করতেন। এই স্থানকে নিয়ে স্থানীয় মানুষের অনেক কৌতূহল রয়েছে, কিন্তু এখন দুঃখের বিষয় এই স্থানটি সম্পূর্ণ বন্ধ রয়েছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই দরজাটা বন্ধ আছে। আসলে এই রাজবাড়িটি পুরোটাই এখন প্রশাসনিক ভবন হয়েছে, যার দরুন রাজবাড়ির বিভিন্ন স্থাপনাগুলো কিন্তু ক্লোজ, সবই বন্ধ, সাধারণ মানুষের জন্য খোলা নয়। তো চলুন আমরা যেগুলো খোলা রয়েছে, যেগুলো দেখানোর মতো, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মূল বাসভবনের ঠিক দক্ষিণে রয়েছে ৩টি রাজকীয় ঘাট, হাতঘড়ি, গোসলখানা ও বাঁশের ঘাট। এর অদূরেই দাঁড়িয়ে আছে ছায়াঘেরা এক হাওয়াখানা। তবে রাজবাড়ির সবচেয়ে রহস্যময় আর জৌলুসপূর্ণ অংশ ছিল বিনোদন কেন্দ্র ও নাচ মন্দির। কথিত আছে সুদূর কলকাতা থেকে অভিনেত্রীরা আসতেন এখানে পারফর্ম করতে। নপুরের নিক্কণে আর শাস্ত্রীয় সঙ্গীতে মুখর থাকতো এই চত্বর। জমিদার বনোয়ারি লাল শুধু বিলাসী ছিলেন না, ছিলেন প্রজাবৎসল। প্রজাদের শিক্ষার আলো ছড়াতে বাড়ির অদূরে প্রতিষ্ঠা করেছিলেন শিক্ষা প্রতিষ্ঠান। আজ কালের আবর্তে সেই রাজবাড়িটি ব্যবহৃত হচ্ছে সরকারি দপ্তরের কার্যালয় হিসেবে। সংস্কারের ফলে কিছুটা রূপ বদলালেও এর প্রাচীন গম্ভীর্য আজও অমলিন।
পাবনা শহর থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে ফরিদপুর তথায় বনোয়ারীনগর ইতিহাসের ধুলোখানা মাখা প্রাসাদের প্রতিটি কোণ আপনাকে নিয়ে যাবে এক শতাব্দী আগের কোণে সোনালী বিকেলে, যেখানে আজও রয়ে গেছে জমিদারি ও ঐতিহ্যের শেষ চিহ্নটুকু। তাই আমি বলবো একবার হলেও এই রাজবাড়িতে আসুন। এই রাজবাড়িতে এসে সব কিছু দেখার সঙ্গে এইরকম একটা প্রাকৃতিক দৃশ্যের মাঝে বসে আপনার সুন্দর মূল্যবান মুহূর্তটা কাটান। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি।